আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা ইতিহাস সবাই জানেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আগুনে নিক্ষেপ করে দিয়েছিল। আল্লাহর খলিলকে রাখবে না, আগুনে পুইরা ছাই বানায় ফেলবে, পৃথিবীতে রাখবে না, আগুনে ফালাইয়া দিছে। আমার আল্লাহ আগুনের প্রতি একটা নোটিশ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন, আগুনে কথা শুনে কার? আরো জোরে বলেন কার? ভাই ভালোভাবে যদি আমরা দেখি, আগুন আল্লাহর কথা শুনে, দরিয়ার পানি আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহর কথা শুনে, চন্দ্র সূর্য আল্লাহর কথা শুনে, জঙ্গলের হিংস্র প্রাণী বিষাক্ত প্রাণীরাও আল্লাহর কথা শুনে, সমুদ্রের তলদেশের প্রাণীরাও আল্লাহর কথা শুনে। আল্লাহরে মানে না, কথা শুনে না দুনিয়াতে একমাত্র মানুষে। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দুইজনে মিলে আল্লাহকে ডাক দিলেন, রব্বানা, হে আমাদের রব, জালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন তো লানাকুনান্না মিনাল খাসিরিন, হয়তোবা আমরা পথ হারা হয়ে যাব। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে পথ হারা বানায়া দিয়েন না, আমাদেরকে পথ প্রদর্শন করুন। আল্লাহ তাআলা আদমকে জানায়া দিলেন, আদম, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের মোনাজাতকে কবুল করে নিলাম। আর একটু জোরে কন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এটিও জানিয়ে দিয়েছিলেন, আদম, আজকে শুধু তোমার মোনাজাতই কবুল করে নিলাম না, বরং এই ময়দানটাকে আমি আল্লাহ ঐতিহাসিক একটা ময়দান বানায়া দিলাম। তুমি আদম থেকে যত মানুষ পৃথিবীতে জন্ম নিবে, ওরা যদি কেউ এই ময়দানে আসে, আজ জিন্দেগির গুনাহগুলি নিয়ে মাপ চা, আমি মহান আল্লাহ কথা দিলাম, আস্থা ময়দানটাকে আমি রব্বুল আলামিন একটা গুনাহ মাফের ময়দান বানায়া দিলাম। পুরা মাঠটাই গুনাহ মাফের মাঠ। এজন্য দেখবেন হাজী সাহেবানরা ময়দানে আরাফাতে গিয়া আসমানের দিক তাকায়া তাকায়া কান্দে, নিজ নিজ ভাষায় আল্লাহকে ডাকতে থাকে, নিজ নিজ ভাষায় নিজের জিন্দেগির অপরাধগুলি মাফি চাইতে থাকে। আমি আমার নিজের চোখে দেখেছি, যারা গিয়েছেন তারা একমত হবেন। বাদাল আসর কাবলাল মাগরিব আরাফাতের ময়দানে যে আল্লাহর রহমতটা নাজিল হয়, এটা অনুভব করা যায়। কারণ একটা সেমাফোরে সেমা, যেটা আমরা দেশে ছায়া কয়, ছায়া, আল্লাহর রহমত আল্লাহ ঢাইলা নাজিল করতে থাকে। আর ময়দানে আরাফাতে হাজির হনেওয়ালা মানুষগুলিরে আল্লাহ ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা দিতে থাকে। তো যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আর মুনাজাতে আল্লাহ কবুল করেছিলেন, সেই দিন তারিখটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ।
শুধু তাই না, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় আল্লাহর পয়গম্বরের সঙ্গে যখন নাফরমানি শুরু করে দিল, নাফরমানি করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলল, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে পানা চাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে নূহ, একটা কিস্তি বানাও, একটা জাহাজ বানাও, আর জাহাজটা বানাইয়া তোমারে যারা যারা মানে, আমি আল্লাহর ওয়াহদানিয়তকে যারা স্বীকৃতি দিয়েছে তাদেরকে জাহাজে উঠাও, আর প্রত্যেকটা প্রাণীর দুইটা করে জোড়া মিলায়া মিলায়া, একটা পুরুষ একটা নারী জোড়া মিলায়া মিলায়া প্রত্যেক প্রাণীকে উঠাও। আমি মহান আল্লাহ একটা বিশাল প্লাবন দেব, একটা বন্যা দেব, সমস্ত কাফির এবং মুশরিকরা আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর তুমি একটা জাহাজ বানাইয়া সবরে লইয়া জাহাজে উঠো, আমি আল্লাহ তোমাদের জাহাজওয়ালাদেরকে আমানে রাখবো, নিরাপদে রাখবো। পয়গম্বরের এই জাহাজটা বন্যার পানিতে ভাসতে ভাসতে যদি নামক পাহাড়ের মধ্যে গিয়া আটকে ছিল। ওই যেই দিন যদি নামক পাহাড়ে আটকে গিয়েছিল জাহাজটা, ওই দিন তারিখটা ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। ওই দিনটা কোন তারিখ ছিল? মুহররমের চাঁদের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা ইতিহাস সবাই জানেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আগুনে নিক্ষেপ করে দিয়েছিল। আল্লাহর খলিলকে রাখবে না, আগুনে পুইরা ছাই বানায় ফেলবে, পৃথিবীতে রাখবে না, আগুনে ফালাইয়া দিছে। আমার আল্লাহ আগুনের প্রতি একটা নোটিশ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন, আগুনে কথা শুনে কার? আরো জোরে বলেন, কার? ভাই, ভালোভাবে যদি আমরা দেখি, আগুন আল্লাহর কথা শুনে, দরিয়ার পানি আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহর কথা শুনে, চন্দ্র সূর্য আল্লাহর কথা শুনে, জঙ্গলের হিংস্র প্রাণী বিষাক্ত প্রাণীরাও আল্লাহর কথা শুনে, সমুদ্রের তলদেশের প্রাণীরাও আল্লাহর কথা শুনে। আল্লাহরে মানে না, কথা শুনে না দুনিয়াতে একমাত্র মানুষে। কথা কয় না, ঠিক কিনা? মানুষরে আল্লাহ কো সুদ খাইস না, এটা সুদ খা। মানুষরে আল্লাহ কো ঘুষ খাইস না, এটা ঘুষ খা। মানুষরে আল্লাহ কয় জিনা করিস না, ব্যভিচার করিস না, এটা জিনা করে ব্যভিচার করে। তাহলে এটা আল্লাহর কথা মানে না? মানে না, মানে না। আরে মানে না তো শুধু তা না, আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না এমন কাফিরও পৃথিবীতে আছেনি না? নাই, অভাব নাই। আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, নাস্তিক্য মতবাদকে লালন করে। আমার মুহতারাম ভাইয়ারা, আগুনের প্রতি রব্বুল আলামিন একটা নোটিশ জারি করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ ডাক মারলেন, রে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হইস না যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ কয় সালামা
আরামদায়ক ঠান্ডা হয়ে যান, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন। আগুন আল্লাহর কথা মানছে, আল্লাহ বলছে তুই জ্বলবে কিন্তু তোর মধ্যে জ্বালানি ক্ষমতা থাকবে না। একটু জিকির করেন মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহাব্বতে পড়েন, মহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা